হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আর আমি তো বেশ দুর্দান্ত আছি। মানে সামনেই বিয়েবাড়ি, একটার পর একটা ফেস্টিভ্যাল আমার চলেই আসছে। তো আজ কিন্তু আমি বেরিয়ে পড়েছি আমার বরের পকেট ফাঁকা করতে আর কি। বরমশাই তো রেগে অস্থির। তো আমি বরমশাইকে বলেছি, ভাত কাপড়ের দায়িত্ব যখন নিয়েছো, তো এগুলো তো আর ভাত কাপড়ের বাইরে পড়ে না, তো সব কিছুই আমাকে কিনে দিতে হবে। তো তার জন্যই দেখো বেরিয়ে পড়েছিলাম বিয়েবাড়ির উপলক্ষে কিছু কসমেটিক্স কিনতে। অনেকগুলো কেনা হয়ে গেছে, আর বাদবাকি কয়েকটা বাকি রয়েছে আর কি। মেয়ের কিছু একটা জিনিস, মানে কিছু একটা না, কয়েকটা জিনিস, আর আমার কয়েকটা জিনিস। দেখো মায়াপুরে চলে এসে আগে এই কাকিমার দোকানে ঢুকলাম। কাকিমার দোকানে কিন্তু আমার একটা শাড়ির ব্লাউজ তৈরি করতে দেওয়া আছে। কাকিমা তো ভুলেই গেছিলো। কাকিমা ভেবেছিল নেক্সট উইকে আমার হয়তো বিয়ে বাড়িটা আছে, বাট জানে না যে সামনের উইকেই আছে। তো যাই হোক, কাকিমাকে মনে করে দিয়ে আমি ভালোই করলাম। কাকিমা বললো দিয়ে দেবে, তো তারপর চলে এলাম আমাদের কসমেটিক্সের দোকানে, মানে আমাদের বাড়ির কাকিমার দোকানে আর কি। এটা ছিল কাকু। তো কাকু তো রেগে লাল, তুই দুদিন ছাড়াই সম্পদের পকেটটা ফাঁকা করে ফেলছিস। আমি বললাম সম্পদ কিন্তু আমার ভাত কাপড়ের দায়িত্ব নিয়েছে, তো তার জন্য সব কিছুই মানে কিনে দিতে হবে। তো কাকু তো হেসে আলা। তো যাই হোক, আমরা কিন্তু সমস্ত কিছু জিনিস মানে কাকুর দোকান থেকেই কিনি। আর এগুলো ছিল ইয়েলো কালারের চুড়ি, আমার মেয়ের জন্য নিচ্ছিলাম, বাট এগুলো সেইভাবে পছন্দ হলো না। তারপর এগুলো বের করলো, এগুলো কিন্তু খুব ভালো লাগলো। আমার মেয়ের হাতগুলো এতটাই সরু যে কোনো চুড়ি বা কোনো কিছু না পাওয়াটা একটু মুশকিল হয়ে যায়। ও তো বড্ডই রোগা, বাট খাওয়াটা ও সেইভাবে খায় না, যার জন্যই আমার মনে হয় শরীরটা বাড়ে না সেইভাবে। একটু ছোটো ছোটো বয়স তো, যার জন্য একটু উল্টোপাল্টা খেয়ে নেয়। তো কী আর করা যাবে, যদি মানে হেলথ হয়, যে বড়ো হলে নিশ্চয়ই হেলথ হতে পারে আর কি। তো যাই হোক, তারপর দেখো এগুলো কিনছিলাম আমি। এই হেয়ার ব্যান্ড যেটা দেখলে লাস্ট, ওটাই কিনেছিলাম। আর এগুলো ছিল হারের সেট। আমি এগুলো অবশ্য নিইনি, আমার হারের সেট অনেকগুলোই রয়েছে, আর এখন আর হার পরতে সেইভাবে খুব একটা ভালোও লাগে না। আর তো হারগুলো বেশ ভালো দেখতে, সেই জন্যই এই হারগুলো দেখালাম। আর এই যে ক্লিপগুলো দেখছো, এই ক্লিপগুলো কিন্তু আমি আমার মেয়ের জন্য কিনেছিলাম। আর এখান থেকে 2 প্যাকেট হেনাও নিয়ে নিলাম বিয়েবাড়ি উপলক্ষে। আর তাছাড়া প্রত্যেক মাসেই আমি হেয়ারের মধ্যে মানে হেনাটা করি। হেনাটা করলে চুলটা একটু শাইন করে, নাহলে আমার তো আবার যা চুল, মানে কী করেই যে কী হবে, মানে কী করে বাঁধবো, কী হবে জানি না। তো তারপরে এই মানে এক্সটেনশন হেয়ারগুলো দেখছিলাম আর কি, যদি নেওয়া যায়। তো কাকুকে বললাম কার্লি টাইপের বের করো, যেহেতু আমার চুলটা কার্লি হেয়ার। তো আমি কিন্তু ফ্লিপকার্টে দেখেছিলাম কার্লি হেয়ারের প্রচণ্ড দাম, মানে ভীষণ দাম। মানে সিল্ক হেয়ারের থেকেও কার্লি হেয়ারের দাম বেশি। বাট আমার যে হেয়ারটা না, ওইটা কিন্তু ঘন ঘন কোঁকড়ানো। তো ফ্লিপকার্টে এই ঘন ঘন কোঁকড়ানো হেয়ারের মানে এক্সটেনশনগুলোর দাম ছিল কিন্তু প্রায় 20,000-এর মতো। তো আমি নিয়ে নিই সেগুলো। অতটাও মানে মানে মোটামুটি ওগুলো মানে সম্ভব নয়, কোনো দিনই সম্ভব নয় অত টাকা দিয়ে আমার এক্সটেনশন হেয়ার কিনতে। তো এগুলো দেখছিলাম, এগুলো কিন্তু আমার খুব একটা ভালো লাগেনি। তো যার জন্য শুধুমাত্র দেখেই ছেড়ে দিলাম। হেয়ারগুলো কিন্তু খারাপ থাকেনি, হেয়ারগুলো ভালো ছিল, বাট আমার চুলের সাথে কিন্তু এগুলো সেটিংস হবে না, তো যার জন্য আমি কিনলাম না। তো তারপর দেখো এই কানেরটা আমি আমার মেয়ের জন্য কিনছিলাম। গত কয়েক মাস হলো ও মানে স্কুলে যেয়ে কিন্তু সে একটা মানে গোল্ড রিং হারিয়ে ফেলেছে। তার জন্যই ওকে আমি এখন এই মানে এগুলো ইমিটেশনগুলো আর কি পরিয়ে রাখি। খুব ভয় লাগে, সোনার যা দাম, তাই একটা হারিয়ে ফেলেছে, খুবই মনটা খারাপ ছিল। একটা রয়েছে, পরে ওকে করিয়ে দেব। আর তো তার জন্যই এখন সবাই বললো ওকে এখন গোল্ড পরাতে হবে না, আবার কোথাও হারিয়ে ফেলে একটু বড় হলেই পরাবো। তো তার জন্য আর মানে ইমিটেশনটাই কিনলাম আর কি। তো তারপর এখান থেকে সমস্ত জিনিসগুলো কিনে বেরিয়ে পড়েছিলাম আমাদেরই মানে মায়াপুরে একটা ভাইয়ের দোকানে আর কি। ওর দোকান থেকেই এই পেস্ট্রি, কেক, নানান রকমের কেকগুলো থাকে, এগুলো কিন্তু ওই ভাইটার দোকান থেকেই আমরা নিই। মানে মায়াপুরের মধ্যে এই ভাইটার দোকানেই আছে আর কি পেস্ট্রি কেকের দোকান। আর বার্থডে কেক সমস্ত কেকই পাওয়া যায়। আর এখানে ছিল কোল্ড ড্রিঙ্কসগুলো, আমি এই জিরা কোল্ড ড্রিঙ্কসটা নিয়েছিলাম, আর 2-একটা পেস্ট্রি নিয়েছিলাম। আর ওখানে যেই লজেন্সটা দেখতে পাচ্ছ, ওই লজেন্সটা নিয়েছিলাম আমার মেয়ের জন্য। আমার মেয়ে তো লজেন্স খেতে খুবই ভালোবাসে। যদিও ওকে বাড়ানো মানে মানা নিষেধ করি, তো শুনবে না, যে ছোটো মানে বাচ্চা, তো বয়স এখন হতেই পারে, তো তার জন্য আর কিছু বললাম না। আর দেখো এই আইসক্রিমগুলো নিয়েছিলাম 2খানা। আমার মেয়ে কিন্তু ওই আইসক্রিম একটা খেয়েছিল, খেয়ে দেখলাম খুব একটা ভালো না আইসক্রিমটা, খারাপ না, একটু মানে মেডিসিন টাইপের খেতে টেস্ট আসছে, যার জন্য আমি নিলাম না, নিয়েছিলাম আর একটা ফ্রিজে রেখে দিয়েছি, ওই খাবে। তো এখানে দেখো রিফু না কি নাম, ওর নামটাও ভুলে যাচ্ছি। ওকে টাকাগুলো দেওয়ার পর আমরা বাইরে থেকে বেরিয়ে পড়ছি, আর ওর দোকানটাও একটু দেখিয়ে দিলাম। দোকানটায় মানে খুব সুন্দর সুন্দর কেক পেস্ট্রি পাওয়া যায়। আর তো তারপর দেখো এগিয়ে যাচ্ছি এবার বাড়ির উদ্দেশ্যে। যাওয়ার পথেই দেখলাম টুকুর সাথে দেখা, মানে আমাদের কানুদার বউয়ের সাথে দেখা। তো কানুদার বউকে কিন্তু এই যে লেহেঙ্গাটা দেখছো, আমার আগের ভ্লগে নিশ্চয়ই তোমরা দেখবে যে অ্যানিভার্সারি স্পেশাল ভিডিও যেটা ছিল জায়ের, তো সেখানে কিন্তু আমি এই লেহেঙ্গাটা দেখেছিলাম, ওর জন্য আমি চুজ করে দিয়েছিলাম। তোমরা একটু কমেন্ট করে জানিও যে এই লেহেঙ্গাটা কেমন।
কারণ পুরোটা খুলে দেখাতে পারলাম না, কেননা রাস্তার মধ্যিখানে তো পুরোটা খোলা সম্ভব নয়। কিন্তু মানে রিয়েলি এটা কিন্তু দারুণ, মানে গর্জিয়াস একটা লেহেঙ্গা, মেরুন কালারের ওপর মানে বেনারসির ডিজাইন কলকা কলকা ওপরে উঠে গেছে, দারুণ সুন্দর দেখতে। আমি তো টুকুকে ইয়ার্কি মেরে বললাম যে তুমি পরার পর কিন্তু আমায় একবার পরতে দেবে। তো বললো অবশ্যই দেবো, কেন দেবো না। তো যাই হোক, আমি কিন্তু কারো জিনিস পরতে ভালোবাসি না, মানে ভয় লাগে আর কি যদি কিছু হয়ে যায়। ছেঁড়া ফাটা যদি কারো ছেঁড়া ফাটা জিনিস হবে সেটা পরতে ভালোবাসি, কারণ সেগুলো তো অলরেডি ছেঁড়াই থাকে। আমার একটা ভিডিওতে বা ব্লগে নিশ্চয়ই শর্ট ভিডিওতে ডান্সে দেখবে একটা ছেঁড়া শাড়ি পরেছিলাম, ওটা ছিল কাকিমার শাড়ি। তো সেগুলো পরতে ভয় লাগে না। কিন্তু কারো নতুন জিনিস বা আমি কারো চাই না অবশ্য, শুধুমাত্র ভিডিও করার জন্য আমি কাকিমার কাছে চেয়েছিলাম কাকিমার পুরাতন শাড়ি। এছাড়া আদার্স আমি কারো কাছে শাড়ি বা অন্য কিছু চাই না, বা আমার ভালোও লাগে না, কারণ খুব ভয় পাই বললাম না। আর এই যে মহাদেবটা দেখছো, ওটা কিন্তু আমি নতুন কিনেছিলাম আর কি। তো তারপরেই দেখো আমার মেয়ে এগুলো বের করে করে দেখছে আর কি, কতগুলো কি জিনিস কেনা হলো। আমি ওকে বললাম ভালো করে এগুলো রাখ। তো ও তো আগেই মানে এসে লজেন্সটা বের করলো। তো আমি বললাম লজেন্সটা খেয়ে দেখি। তো লজেন্সটা খেয়ে দেখলাম ভালোই খেতে, খারাপ না। তো একটুখানি খাবার পর ওকে দিয়ে দিয়েছিলাম বোধহয় এটা। তারপর ও আমাকে অন্য একটা লজেন্স, মানে ওরই একটা আলাদা ফ্লেভার খাইয়েছিল। তো তারপর আমি বললাম বইগুলো নিয়ে বস, কারণ সন্ধে হয়ে গেছে, এবার পড়তে বসতে হবে, যেহেতু হোলির দিন সারা দিন খেলে বেরিয়েছে। মানে আবির রং খেলে পড়া হয়নি, সামনে এক্সাম চলে আসছে। তো পড়তে তো বসতেই হবে, এক্সামে ভালো রেজাল্ট করতে হবে। তো যাই হোক, পড়তেও বসেছে, বসতে বসতে বললো মা কেকটা বের করে দাও, খাবো। তো কেকটা বের করে দিয়েছিলাম, তো ও খেয়েছিল, আমিও খেয়েছিলাম। আর আমি ওকে বলি যে কোনো জিনিস কিন্তু ভাগ করে খেতে, একা কোনো কিছু খেতে বারণ করি। সে ভাই বোন থাক আর নাই থাক, মা বাবার সাথেও সেটা শেয়ার করা উচিত। কেননা পরবর্তী বা মানে পরবর্তীকালে ফিউচারে এটা না হলে প্রবলেম হতে পারে। একা জিনিস, একা থাকার অভ্যাসটা, মানে একা থাকার বলতে একা খাওয়া দাওয়া, সেই অভ্যাসগুলো কিন্তু খুবই খারাপ। বাট আমি কিন্তু একা থাকতে খুব ভালোবাসি, মানে আমি নিজের কথা বলছি। কিন্তু খাওয়া দাওয়ার পক্ষে কোনোদিন এগুলো মানে সেলফিশ করি না, এগুলো কিন্তু আমি সবাইকে দিয়েই খাই। বাট আমার জীবনটা একটু আলাদা রকমের আর কি, বা আলাদা রকমের গেছে জীবনে অনেক, মানে কষ্ট দুঃখ আমি পেয়েছি। তো যার জন্য আমার মনে হয় কোনো কষ্টই আর কষ্ট নয়। তো আগে আমি প্রচুর ইমোশনাল ছিলাম, একটু মানে কিছু জোর করে কেউ কথা বললেই কেঁদে ফেলতাম। একটু ইয়ার্কি বুঝতাম না, কেউ ইয়ার্কি মেরে কথা বললেও আমি কেঁদে ফেলতাম। বাট সেই সবগুলো কিন্তু আমার মধ্যে থেকে অনেকটাই চলে গেছে। মানে কম ম্যাচুরিটি, মানে টাইমের মধ্যে ম্যাচুরিটি আসেনি, বাট এখন আমার মনে হয় মানে ম্যাচুরিটিটা মানে বয়স্কদের মতো হয়ে গেছে আর কি। বেশিই চলে এসেছে, সময়ের বেশি। আর তো দেখো এইগুলো আমি কিনেছিলাম। আর এই যে এটা দেখছো, এটা কিন্তু হাতের ব্রেসলেট, এটা আমি আমার মেয়ের জন্য কিনেছিলাম। আর এই যে নেকলেসটা দেখছো, নেকলেস না, সরু একটা চেন হার, এটা কিন্তু আমি আমার জন্যই কিনেছিলাম। এটা একটু ওপরে থাকলে ভালো হতো, বাট আমি যেহেতু অনেকটাই রোগা, তার জন্য এটা অনেকটাই কিন্তু নিচে চলে এসেছে। তো যাই হোক, এটা আমার পছন্দ হয়েছিল, ভালো লেগেছিলো। এগুলো সমস্ত জামার সাথে বা সমস্ত ড্রেসের সাথে বেশ মানে যায়, ভালো যায় আর কি। তো এটা আমার খুব ভালো লেগেছিলো, এটা কিনেছিলাম। এটা বোধহয় মানে 80 টাকা দাম নিয়েছিল। তো যাই হোক, এটা ভালো ছিল। তো তারপর দেখো এখানে আমার মেয়ের একটা বান্ধবী পাখি, আমার বাড়ির পাশেই বাড়ি, খুব ভালো মেয়ে, খুব মিষ্টি মেয়ে। ও দুদিন স্কুলে যায়নি আর কি, তার জন্য জানতে এসেছিলো কী পড়া দিয়েছে। আমি ওকে বললাম বসে দেখে নে ভালো করে। তো আমার মেয়ে কিন্তু সেই পড়াগুলোই দেখিয়ে দিচ্ছে, এগুলোই আর কি। আর ও তো আমার মেয়েরই বান্ধবী, বললাম পাশেই বাড়ি। ওর নাম পাখি, ওরা কিন্তু একসাথেই সবাই স্কুলে যায়। বেশ মানে ও কিন্তু খুবই চালাক, আমার মেয়ে বরং অনেকটা বোকা আছে, কিন্তু অনেকটাই চালাক। মানে চালাক মানে কেউ একা একাই সমস্ত জায়গায় যেতে পারে, কিন্তু আমার মেয়ে যেতে পারে না, মানে একাই স্কুলে যেতে পারে। নতুন স্কুল তো, আমার মেয়ে কিন্তু একা যেতে পারে না, যেহেতু ওর গাড়িতে করে বা ভ্যানে করে যাওয়া অভ্যেস ছিল, বা রাস্তা তো পেরোতে হয়নি, তার জন্য একা যেতে পারে না, একটু দিয়ে আসতে হয়, বা কেউ না গেলে দিয়ে আসতে হয়। তো তারপর দেখো এই মেডিসিন যেটা খেলাম, ওটা কিন্তু ছিল আমার ইউরিনের জন্য মেডিসিনটা। আর এই যে মেডিসিনগুলো দেখছি, এগুলো কিন্তু হোমিওপ্যাথি, মানে আমার হোমিওপ্যাথি অ্যালোপ্যাথি দুরকম মেডিসিনই চলে। তো কবে যে এই রোগগুলো থেকে আমি রিকভারি করব সেটা জানি না। আর এই যে মেডিসিনগুলো দেখছে, এগুলো কিন্তু নানান রকমের রোগের। তো রিসেন্টলি আমার আরও একটা রোগ দেখা যাচ্ছে কি, মানে প্রত্যেক দিন সন্ধ্যার পর আমার হাঁটুগুলোয় মানে সিঁড়ি দিয়ে শুধু ওঠানামা করলে ব্যথা লাগছে, যন্ত্রণা হয়নি বা অন্য কোনো সময় না, শুধুমাত্র সন্ধ্যার পর আর সিঁড়ি দিয়ে ওঠানামা করলে ব্যথা লাগছে। তো তার জন্যই আরও নিউ মেডিসিন এসেছিলো আর কি। তো সেইগুলোই খাচ্ছিলাম, হয়তো ক্যালসিয়াম কমে গেছে তার জন্যই হবে হয়তো, ডক্টরও বলে যে ক্যালসিয়াম কমের জন্য। তো দেখো অনেকক্ষণ ধরে ওকে পড়তে বসিয়েছি, তো এখন প্রায় 9:30 নাগাদ বাজতে যাচ্ছে। পড়তে বসেছি প্রায় 7:45 নাগাদ আর কি। এগুলো মানে খেতে খেতে বা গোছাতে অনেকটা দেরি হয়ে গেছিলো।
তারপর বললাম তুই পড়, আমি নিচেই যাই, নিচেতে যেয়ে রুটি করতে হবে। আমার হাজব্যান্ডও আছে যেহেতু বৃহস্পতিবার না বুধবার বাড়িতে আছে, ওর জন্য রুটি করতে হবে। আর এখানে বার্নারগুলো লাগিয়ে নিচ্ছিলাম। মানে ওবেলা আর কি চিকেন হয়েছিল, চিকেন হলে কিন্তু বার্নারগুলো একটু ধুয়ে নিই। অন্য কোনো মানে পেঁয়াজের কোনো তরকারি হলেও কিন্তু বার্নারগুলো ধুয়ে নিই, আর চিকেন হলে তো অবশ্যই ধুতে হয়। তো তারপর দেখো লাগানোর পর আমি তাওয়াটা বসিয়ে দিয়েছি। আর তাওয়াটা না অনেক দিন হলো মাজা হয়নি, কেননা কাজের কাকিমা মানে ভয়ে না বের করতে পারছি না, এত বকাঝকা দেয় যে কি বলবো, প্রতিদিন তোমাদের একটা করে পোড়া পড়ে। তো যাই হোক কাকিমারও হাতটা যেহেতু খুব একটা ভালো নেই, যার জন্য অনেক দিন বের করা হয়নি তাওয়াটা। আর বেশ মানে গত 2-1 দিন বাদ দিয়ে তারপর এটা বের করব। আর দেখো এখানে একটু দুধটা গরম করছিলাম। আমার মেয়েকে প্রত্যেক দিন রাত্রিবেলা দুধ খাওয়াই, ও খেতে চায় না কিন্তু আমি জোর করেই খাওয়াই। আর এই রুটি সম্বন্ধে একটা কথা বলে রাখি, রুটি কিন্তু আজ অবধি আমি ভালো করে উঠতে পারলাম না। কেননা রুটি কেন জানি না আমার রুটি শক্ত হয়ে যায়, আমার হাজব্যান্ড খেতে পারে না, যাই হোক করে কষ্ট করে খায়, আমি রুটিটা একদম করতে পারি না। তবু করার চেষ্টা করি। এই যে দেখতে পাচ্ছ এগুলো ফুলছে, বাট এগুলো শক্ত হয়ে গেছিলো কেন জানি না। আর এই যে আটার বেলিগুলো দেখেছিলে ওগুলো কিন্তু আমার শাশুড়ি মাই মেখে দিয়েছিল। তো শাশুড়ি মা যেহেতু সন্ধ্যাবেলায় ঘরে বসে একটু টিভি দেখে, তার জন্য আমি আর বলি না। সারাদিনের পরে একটু বসে টিভি দেখে, তাকেও আর বলবো, সে তাই ইচ্ছা করেন তাই আমিই করে নিই। আর রুটিগুলো ফুলছে, বাট রুটিগুলো শক্ত হয়েছিল। ও সবসময় খেতে পারে না, আবার এক সময় কী হয় ফোলেও না, কেন জানি না, করতে পারি না বলেই আর কি। তো যাই হোক এগুলোই খেয়ে নেয় আর কি, কী আর বলবো, যেমন পোড়াঝোড়া করি সেগুলোই খেয়ে নেয়। আমার হাজব্যান্ড তো খুবই ভালো, মানে কোনোদিন বলে না যে কোনো কিছু খারাপ হয়েছে, মানে খারাপ হলেও সেটাকে ভালো বলে। তো তারপর দেখি হঠাৎ করে ওটা হয়তো খারাপ হয়েছে। তো যাই হোক, আর এই ইয়েলো কালার ডিপেটার মধ্যে দেখো আমার মানে চালদার চাটনি রয়েছে। আমি তো প্রত্যেক দিন মানে দুপুরবেলা আচার না হলে ভাত খেতে পারি না। আগে অনেক মানে প্রচুর খেতাম, এখন তবু একটু কমে গেছে। ইয়েলো কালার ডিপেটা ফ্রিজে রেখে দেবো, আচার তো খারাপ হয়ে যাবে প্রতিদিন খাই, যার জন্য। আর এখানে একটু দেখো চায়ের জল বসিয়েছিলাম, কারণ হেনাটা ভেজাবার জন্য। আমি যেহেতু কাল হেনা করব তার জন্যই ওটা ভেজাবো, তাই জলটা গরম করেছিলাম। আর এখানে দেখো ভাত, আর আমার মেয়ের জন্য রুটি, মাংস ছিল একটু, আর একটা ছিল সবজির ঝোল। সবজির ঝোল তো প্রত্যেক দিন আমি খাই, তোমাদেরকে বলেছি প্রায় দিনই। আর আমার মেয়েকে বলে একটু মাংস দিয়ে আজ রুটি খেয়ে নে, না হলেও তরকারি দিয়ে রুটি খায়। মাংস অবশ্য সেইভাবে নিই, যেটুকু আছে সেটুকুই বললাম খেয়ে নে। আর আমি ওর থেকে নিয়ে একটু রুটি খেলাম। আমি যদিও রুটি খাই না, আর তো খেতে ভালোবাসি, বাট রুটিটা খুব একটা সহ্য হয় না শরীরে। তো রুটিটা খেলাম, খেয়ে দেখলাম মাংস দিয়ে রুটি খেতে এত ভালো লাগে যে ভাতকেও বলবে সরে যা, কিন্তু আমি খাই না, আমি ভাতই খেলাম। আমি শুধুমাত্র একটুখানি রুটি খেলাম আমার মেয়ের থেকে নিয়ে। তো আমার মেয়ে আর আমি দুজন মিলে ভাত খেলাম। খাওয়া হয়ে যাওয়ার পর ও বললো মা আমি হেনাটা ভিজিয়ে দিচ্ছি তোমার। তো দেখো ও কী কেরামতিটা করছে কে জানে, মানে নিজের মতো করেই যে অ্যারাং ব্যারাং করে করতে যাচ্ছে। তো বললাম ঠিক আছে ভিজিয়ে রাখ, রেখে এবার হাতটা ধুয়ে নে। তো দেখো ওটাকে নিয়ে ও খেলা পেয়ে গেছে। তো তারপর দেখো হাজব্যান্ডকে দিয়ে গেলাম, ও এখন কাজকর্ম করছে আর কি। তো যাই হোক আমার ভিডিওটা আজকে এতখানি, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা বাই, দেখা হবে নেক্সট ব্লগে।